আমারে পাবনা জেলায় ঘির জন্য বিখ্যাত। আর আমি পাবনার মেয়ে বলে কথা, যদি ঘি বানাবেন না পারি তাহলে কেবা হইলে কন্ত। তাই আজকে বাসায় নিজে হাতে ঘি বানালাম। আজকে কিন্তু আমি ঘি বানাবো দুধের সর দিয়ে। প্রতিদিন যে দুধ জাল দিয়ে যে সর ওঠে সেই সরটা কিন্তু আমি ডিপ ফ্রিজ করছিলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেবা আছেন? আসলে সকলেই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমি কিন্তু প্রতিদিন যে দুধ জাল দেই সেই সরটা কিন্তু তুলে রাখি, কারণ আমার বাসায় ঘুরে গেরা কেউ সর খায় না। প্রতিদিন যে সর খাবো আমি, সেটাও কিন্তু আমার জন্য শরীরের পক্ষে ক্ষতি। এই জন্য কিন্তু আমি সর প্রতিদিন না খাইয়া কিন্তু আমি এরকমের গুছা গুছা ফ্রিজে থুই দিছিলাম। আর সারাদিন ধরে ভাবতেছিলাম যে আজকে একটু ঘি বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সর কিন্তু আপনারা চাইলে পাটায় না বাটে কিন্তু ব্লেন্ডার হতে পারেন, কিন্তু আজকে ভাবলাম আমি পাটায় বাটে আজকে ঘি বানা দেখাবো আপনারা। পাটায় কিন্তু আমি সেই সুন্দর করে একবারে মিলাম হরে কিন্তু আমি বাইটে লিছি। তারপর আমি বোতল ভরে ফ্রিজে পানি থুছিলাম, সেই ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি এখন এই জিনিসটা ধুয়ে নেবো। আপনারা আবার ভাববেন না যে এত কষ্ট করে ঘি বানানো চাই বাজারে তেন কিনে খাওয়াই ভালো। কথা হচ্ছে সেটা লক, কথা হচ্ছে যে এত সর আমি কি করবো, এত সর ফেলা দেওয়ার চাইতেন এবারে ঘি বানায় চাল বলে খাওয়াই নেই ভালো। কাঁচা দুধের যে সর ওটা ওই দিয়ে কিন্তু ঘি বানানো সহজ, কিন্তু এই যে জাল দেওয়ার দুধের সর দিয়ে কিন্তু একটু ঘি বানানো ঝামেলা। এই জায়গা কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দেওয়া লাগবে। ঠান্ডা পানি না দিলে কিন্তু যে এই রকমের ঘিটা উঠপিল। আমি কিন্তু সেই রকমের ঠান্ডা পানি দিছি, বরফ জমার আগ মুহূর্তে ওই পানিটাই কিন্তু বাইরে যে আমি ঘিটা বানা নিলাম। আপনারা আবার ভাবেন না যে ধুলিপনায় সব বাড়া যায়, আরে না, যেটুক থাহার সেটুক কিন্তু থাহেই যায়। আমি কিন্তু দুধের সর আরো গুছাইছিলাম, সেটা কিন্তু আগেই বানাইছি। আর এইটা কিন্তু অল্প হরে গুছাইছি, তে অল্প হরে আজকে বানাচ্ছি। ভালোভাবে ধোয়ার পরে এই যে দিয়ে দিলাম কড়াইত দিয়ে ভালো হরে কিন্তু জাল দেওয়া লাগবে। এখন ছাওয়াল মেয়ে এবার দুধের সর খায় না, যদি এবার একটু কষ্ট হরে যদি ঘি বানা দেওয়া যায় একদিনে তিন দুই দিনও যায় না। ছাওয়াল মেয়ের বাপ সকলে কিন্তু ঘি পছন্দ করে, ঘিটা খালি আমি একটা ব্যক্তি পছন্দ করে না। এই যে এবারে কিন্তু দুধের সরটা যদি ভালোভাবে জাল দেওয়া যায় তাহলে কিন্তু এই যে এই রকমের ঘি বাড়া আসবে। আস্তে আস্তে কিন্তু ঘিটা বাড়া আসতেছে। জালটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, তাছাড়া কিন্তু নিচে তিন পুড়ে যাবে না। আস্তে আস্তে জাল দিলেই কিন্তু এই রকমের ঘিটা আস্তে আস্তে যে বাড়া আসবে। ঘি কিন্তু অনেকটাই বাড়া গেছে, আর এখনো কিন্তু জাল দিলে আরো ঘি বাড়াবে। কোনটাই ভালো হয়ে গেল, এত কষ্টে ঘি বানাচ্ছি, দেখেন কত সুন্দর ঘি বাড়াইছে, একবারে খাঁটি গাওয়া ঘি। এখনো কিন্তু ঘিটা হয় নাই, আরো কিন্তু জাল দেওয়া লাগবে। এই যে যে সাদা সাদা গুলো দেখতেছেন এইগুলো কিন্তু একটু লাল লাল হয়ে যাবে, সেখন কিন্তু ঘিটা হয়ে যাবে। অবশেষে আমার ঘিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ডাইলে নেবো। ছানাগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে সেখন কিন্তু আমি নাবা ফেলবো। এই যে আমি নাবা ফেললাম, এখন কিন্তু যে ছানাগুলো নিচে যখন বসে যাবে সেখন ঘিটা ঢালবো। ছানাগুলো কিন্তু বাটির নিচে চলে গেছে, এখন কিন্তু আমি উপরে তিন ঘি গুলে ঢালে নেবো। ঘির কালারটা কত সুন্দর হয়েছে ঢালি আপনারা দেখাচ্ছি। মেলা মানুষ তো কমেন্ট করে যে আপনার কি খাইয়া দেয় কাম নাই, সারাদিন কি খালি ভিডিও বানায় নিলেই থাকেন। আমার কথা হচ্ছে যে রাধে সে চুলো বাদে সংসারের কাম কাজ হরে ভিডিও বানায় নিলেও থাকে। 3 মিনিটের একটা ভিডিও দেখে আপনারা ধারণা যায় হয়তো সারাদিন শুয়ে বসে থাকে, আর 3 মিনিটের বাইরে যে আমরা কি করি সেটা তো আর আপনারা দেখাই না। যাই হোক, আমার ঘিটার কালার দেখেন এত সুন্দর ঘি হয়েছে, আর এই যে ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন ঘিটা কত সুন্দর জমেছে। চলেন আপনার একটু চামচ দিয়ে দেখাই আমার ঘিটা কত সুন্দর হয়েছে। এত সুন্দর ঘি হয়েছে মানে কি আর কব, সেই রহের ঘি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে রাখবেন।